ভাবছিলাম খাসি আইনা তারপরে কুরবানি দিমু, খাসি আনা হইল না। তাই গরুর আস্তে একটা রান নিয়ে নিতেছি, এই যে ওজন দিতেছে, তারপর ফুরাটা নিয়ে নিমু। তারপর ফুরাটা ওজন দিল, ওজন দিয়ে এই যে মাংস কাটতেছে। আর এই গরুটা নাকি আজকে জব করছে, এই কারণে ফুরাটা রান নিয়ে নিলাম। সেটা খুব সুন্দর তরতাজা, এই কারণে নিছি। ঈদ করার জন্য কাপড় লাগবো, তাই এসে পড়লাম মার্কেটের ভিতরে। মার্কেটে এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, ভালো কোনো গেঞ্জি পাইতেছি না। তারপরে একটা কালো গেঞ্জি নিলাম। ঘুম থেকে 4টার সময় বের হয়েছি, অনেক ক্ষুধা লাগিয়ে গেছে গা। তারপরে একটা হোটেলের ভিতরে আসলাম, আইসা পোলাও অর্ডার দিল, সাথে দিল আপনার আশের মাংস। দিকে আইসা দেখি এক বাংলাদেশি ফুচকা বিক্রি করে, আর অনেক দিন যাবৎ ফুচকা খাই না। ফুচকাটা দেখা খুব মন চাইতেছে খাওয়ার জন্য। তারপরে ফুচকা খাইলাম। ফুচকা খাইয়া সব মালামাল গাড়ি আসলো, গাড়ির ভিতরে আস্তে আস্তে বড়লাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের আর কিছুদিন বাকি, যাইতেছি আপনার বাজারে, বাজার করবো, ঈদের বাজার করবো। তারপর কিছু কাপড় লতা আনবো। আর আল রাজি ব্যাংকের কার্ড বানায়া অনেক বড় একটা বিপদ আছি। প্রতি মাসে মাসে কার্ড আপডেট দিতে হয়, মানে খুব ঝামেলাতে আছি। 28 তারিখ 29 তারিখ আপডেট আসে, আপডেট দিলে তারপর টাকা উঠাইতে পারি, নাহলে এইভাবেই থাকে। মানে প্রতি মাসে একটা না একটা সমস্যা হয়। আগে যামু, গিয়ে কার্ডটা আপডেট করমু, তারপরে টাকা তুললা, তারপরে ঢুকমু বাজারের ভিতরে। ভিডিওটা দেখতে থাকেন। রুম থেকে বের হইয়া একটু সামনে আইসি, পরে দেখি রাস্তার পাশে বিশাল বড় এক আগুন লাগছে। আগুনের ধোঁয়া দেখছেন কিভাবে যাইতেছে। সৌদি আরবে আগুন সচরাচর লাগে না, আর যদি লাগে তাহলে সব ফুরে জায়গা। কারণ এক কোম্পানির মাঝে আগুন লাগছে, এই কোম্পানি তো ফুরে ওই, তারপরে সাথের কোম্পানি শুদ্ধ ফুরে, মানে ফায়ার সার্ভিস আইতে আইতে করে ফুরে সারখার হয়ে জায়গা। সৌদি আরবে ফায়ার সার্ভিস আপনি কল দেওয়ার কিছুক্ষণের ভিতরে দেখবেন আইসা পড়ছে, খুব দ্রুত আইসা পড়ে। আর এই সামনে আইসা একটু দাঁড় করাইছে, আলাদা যাইতেছে ব্যাংকের মাঝে। ব্যাংকের মাঝে গিয়া তারপরে আল রাজি ব্যাংকের কার্ডটা আপডেট দিতে হইব। প্রতি মাসে আপনার এই নাটক করুন লাগে, কামা এক্সপায়ার হয়ে গেলে গা, তারপরে আপনার আপডেট দিন লাগে। কার্ড আপডেট না দিলে টাকা উঠে না, মানে বিভিন্ন সমস্যা, আপডেট দিতে হইব। তারপরে যে আপডেট দিয়া আইসা পড়লাম বাজারের ভিতরে। বাজারের ভিতরে আইসা দেখি ভাই সাহেব ফুচকা খাওয়া শুরু করছে। আর উনি তো আমাদের সাথে থাকে, আপনারা সবাই জানেন। আমাদের কাছ থেকে উনাকে অন্য জায়গায় নিয়ে গেছে, মাস 2 রাখবো, তারপর আবার এখানে নিয়ে আসবো। আপনার ওইখানে আপনার স্টোরের মাঝে উনাকে নিছে মাল সব। আমাদের এখানে জায়গা নাই দেখিয়া উনি স্টোরের মাঝে আর কি রাখতেছে মাল, নিয়ে আসে উনি 4 ক্লিপ দিয়ে সাইড করে রাখতেছে আপাতত স্টোরের মাঝে। ওইখানে শেষ হলে তারপর আমাদের এখানে নিয়ে আসবো। আর আজকে আমরা আইছি বাজারে, উনিও আইছে, ওনার সাথে দেখা হইলো। তারপর উনি ফুচকা লইলো, ফুচকা খাইলাম সবাই। তারপর ফুচকা টুচকা খাইয়া আগে যে ব্যাংকের ভিতরে টাকা রাখতাম, ওইটা আমি নিজের হাতে বানাইছি কষ্টিপ মস্টিপ মাইরা। এই কারণে টিকসই পড়বো না, এই কারণে নতুন একটা নিতেছি। এটা আপনার খোয়ানের কোনো সিস্টেম না, ইনটেক টেকনোর একটা চার্জার কিনছি। কিছুদিন আগে একটা চার্জার নিয়েছিলাম, ওইটাতে আপনার চার্জ বাড়ে না, পরে আপনার রুমের ভিতরে রাইখে দিছি। তারপর আজকে একটা নিলাম, যদি এটা বাড়ে তাহলে কপাল ভালা, আর নাহলে আবার এনে ফেরত দিতে হইব। দুদিন পরে ঈদ, একটা গেঞ্জি হইলো কিনতে হইব। আপনার একজোড়া জুতা লাগবো, আপনার শু ফইরা কোনো জায়গায় যাইতে পারি না। তারপরে নামাজে আসলে আপনার শু হাতে দুইটা খোয়ান লাগে, এই কারণে ভালো লাগে না। তাই একজোড়া স্যান্ডেল খুঁজতেছি, ভালো দেখে একজোড়া চামড়ার স্যান্ডেল খুঁজতেছি, একজোড়া স্যান্ডেল পাইলাম না। তারপর আইসা পড়লাম কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে ঢুইকা অনেকক্ষণ খুঁজলাম, খুঁজে একটা কালো একটা গেঞ্জি নিলাম। দিন আগে একটা ট্রাউজার নিয়েছিলাম 30 রিয়াল দিয়া ঈদের জন্য, আর আজকে একটা গেঞ্জি নিলাম। তারপর কেনাকাটা কইরা আইসা পড়লাম হোটেলের ভিতরে, তৃপ্তি হোটেল। এটার ভিতরে আইসা তারপর বসলাম হাত মুখ দিয়া। তারপর পোলাও অর্ডার দিল, তারপর পোলাও দিল। এখন বলতেছে কি দিব সাথে, খাসি, গরু, তারপরে আঁশ। তারপরে সবসময় তো গরুর মাংস খাই। তারপর আজকে অর্ডার দিল হাঁসের মাংস। এই যাই না হাঁস দিল আপনার তেলে ভরা, মানে মাংস তো নাই, একবার লাশ পর্দায় 9টা-10টা বাজে গেছে গা, না আপনার সব কিছু ফুরাই গেছে গা। তারপর খাওয়া দাওয়া করে আইসা পড়লাম কাঁচা বাজারের ভিতরে। এখানে আইসা লাউগুলা দেখতেছি কত সুন্দর সুন্দর লাউ, একবারে টাটকা। আর লাউ দিয়ে ডাউল দিয়ে রানলে খুব ভালো লাগে, এই কারণে সবসময় 1-2টা লাউ নেই। আর এই লাউটা খুব পছন্দ হয়েছে, এই কারণে লাউ নিলাম। তারপরে পেঁয়াজ নিলাম 8 কিলো পেঁয়াজ। আমাদের প্রতি মাসে 10-12 কিলো পেঁয়াজ লাগে। খারতাছি আর বাজার করতেছি, বাজার কইরা নিয়ে মাছের দোকানও রাখি।
সবসময় আর কি বাজার কইরা মাছের দোকানে রাখি, তারপরে এখান থেকে গাড়ি আসলে গাড়িতে জায়গা। তারপরে এই পাশে দিয়ে অনেক সুন্দর সুন্দর টাটকা শাক, পুঁই শাক, তারপরে লাল শাক, তারপরে মূলার শাক, মানে সব ধরনের শাক এখানে আছে। তারপর শাক টাক নিয়ে আইসা পড়ছি গরুর মাংসের দোকানে। ভাবছিলাম খাসি আনমু, কিন্তু খাসি বেলা আনবো না, এই কারণে আস্তা একটা রান নিয়ে যামু, আলা যত কেজি হয়। তারপরে যে একটা রান মাপ দিতেছে, মানে টাটকা আজকে জব করছি, বলতেছে ভালো। আর আমরাও দেখছি মাংসটা খুব তরতাজা, তাই আর কি পুরাটা রান মাপ দিতেছে। এটা আপনার 30 কেজির উঠু হয়, তাছে পুরাটা লইয়া যাইন গা। আমরা বলছি না, পুরাটা আপনার অনেক বেশি হয়ে জায়গা, 20 কিলো দেন। পরে বলতেছে ঠিক আছে, এই যে কাইটটা অর্ধেক রাইকে দিতেছে, অর্ধেক রাইকে তারপরে উপর রানি মাপ দিব, মাপ দেওয়া যতটুকু হয় আর কি, মানে 20 কিলো নিবো আর কি। উপরেরটা 20 কেজি হইতো না, এই যে উপরেরটা কয় কিলো হয়, রান মাপ দিয়ে ভালো করে দেখে এই যে রডটা খোয়াইতেছে, রডটা খোয়ানোর পরে দেওয়া যাবে কয় কিলো আছে আর কি, মানে 20 কেজি হয়ে যাবো গা। এই যে কয় কেজি দেওয়া যায় না তো ভালো করে, 18 কেজি 600 গ্রাম। এই যে অল্প একটু কাটতেছে, অল্প একটু কাইটটা 20 কেজি মিল করতেছে আর কি। এই যে 20 কেজি হয়ে গেছে গা। আলা এই মাংসটা পুরোটা কাইটটা তারপরে দিব আমাদেরকে। এই যে কাটা শুরু করে দিছি, আর এই মাংসটা একবারে টাটকা। এই যে দেখছেন কত সুন্দর দেওয়া যায়, আজকে জব করছে নাকি সকালে। এই যে কাইটটা রাখতে আছে এই পাশে, তারপর আর কি প্যাকেট করে দিব। বাজার সদাই করে একবারে কাঁচা এলাইছি, ঈদের বাজার তো একটু বেশি নিতে হয়। তারপর আইসা পড়ছে আপনার বাকালার ভিতরে আইসা পোলার চাউল নিতেছি 4 কিলো, আপনার 4 কিলো নিতেছি আপাতত। তারপর যদি লাগে তারপর আবার বাকালাতে নিমো, সমস্যা নাই। এই যে বাজার সবাই না এখানে রাখছি, মানে সব সময় না এখানে রাখি। এখানে রাখার পর এই সময় এখান থেকে নিয়ে যাই। অনেক ইচ্ছা ছিল খাসি এনে তারপর কুরবানি দিমু, আর 4 জন থাকি, 4 জনের 4 মন। একজনে বলে না খাসির মাংস গন্ধ করে, একজনে বলে এই, একজনে বলে এই। ওরা আনা হইলো না, গরুর মাংস নিয়ে নিলাম। আর আমরা এমনি তো মাংস বেশি খাই, প্রতি মাসে আমাদের 8-10 কেজি মাংস লাগে সবসময়। আর মুরগিটা কতলি খাই হিসাব ছাড়া। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।